তো আমরা আজকে ফার্স্ট যে চ্যাপ্টার শুরু করব সেটা হলো ভেক্টর। তো ফিজিক্সে যে কোনো ইভেন্টসকে বা যে কোনো ফেনোমেনাকে যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে এক্সপ্লেন করতে গেলে আমরা যে যে টার্মগুলোকে নিয়ে আসি সেই টার্মগুলো হলো কি ভৌত রাশি, যেটাকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। তো ডিফারেন্ট কোয়ান্টিটিস থ্রু দিয়ে যে কোনো ইভেন্টকে আমরা এক্সপ্লেন করছি। তো সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে নর্মালি তিনটে তিনটে পার্টে ভাগ করা হয়। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা নর্মালি তিনটে পার্টে ভাগ করব। টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, একদম বেসিক লেভেলতে পড়ে আসতে হবে। নাম্বার এ স্কেলার, নাম্বার বি ভেক্টর, নাম্বার সি টেনসর। স্কেলার কোয়ান্টিটিটা কি? মানে যে কোয়ান্টিটি ভ্যালু আছে, মানে যার ম্যাগনিটিউড আছে, সেটাকে বলবো কি স্কেলার ম্যাগনিটিউড আছে বাট কোনো ডাইরেকশন নেই, সেটাকে আমরা কি বলবো স্কেলার কোয়ান্টিটি। ধরো কোনো 10 কেজি ভরের মানে 10 কেজি মাসের কোনো একটা বডি আছে, 10 কেজি কোনো একটা বডির টোটাল মাস হলো 10 কেজি, তাহলে এটা পার্টিকুলার এর ডাইরেকশন কোন কোন ডাইরেকশানে 10 কেজি সেটা তো মিনিংলেস হয়ে যাচ্ছে। তাহলে ডাইমেনশন এর অ্যানালাইসিসের থ্রু দিয়ে আমরা যেরকমভাবে কোনো একটা কোয়ান্টিটিকে মানে কি রিপ্রেজেন্ট করি, সেরকম কোনো ডাইরেকশান বা তার ম্যাগনিটিউডের উপর বেস করে কোয়ান্টিটিকে আমরা ক্লাসিফিকেশন করছি কটা ভাগে? তিনটে ভাগে, স্কেলার, ভেক্টর আর টেনসর। স্কেলার কোয়ান্টিটিটা কি? যে কোয়ান্টিটি পার্টিকুলার ভ্যালু আছে বাট কোনো ডাইরেকশন নেই, সেটাকে আমরা কি বলছি স্কেলার কোয়ান্টিটি। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হিসেবে আছে, এক্সাম্পল মাস, টাইম, ওয়ার্ক ডান, এক্সেট্রা। এইগুলোর কি হবে? ম্যাগনিটিউড থাকবে বাট কোনো ডাইরেকশন থাকবে না, এবং টাইমের কোনো ডাইরেকশন নেই। ভেক্টর কোয়ান্টিটিটা কি? ভেক্টর কোয়ান্টিটি দেখা যাচ্ছে না পুরোটা। ভেক্টর কোয়ান্টিটিটা কি? যে কোয়ান্টিটি পার্টিকুলার ম্যাগনিটিউড আছে, করসপন্ডস ডাইরেকশন আছে, সেই কোয়ান্টিটিটাকে আমরা কি বলবো? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর এ কোয়ান্টিটি having magnitude and direction both, those quantity are called vector quantity। ধরো একটা পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে অ্যালং দ্য এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে মুভ করছে, এটা পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে অ্যালং দ্য এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে মুভ করছে। তাহলে পার্টিকেলটার ভেলোসিটি কত? ভি। তাহলে কত ভেলোসিটি? সাপোজ এক্সাম্পল ধরলাম কোনো একটা পার্টিকেল 20 কিমি/আওয়ার ভেলোসিটি নিয়ে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে মুভ করছে। তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউডটা কত? 20 কিমি/আওয়ার। ডাইরেকশনটা কি? অ্যালং দ্য এক্স অ্যাক্সিসের ডাইরেকশন। তাহলে ভেক্টর কোয়ান্টিটিটা কীভাবে? ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কী কী থাকছে? পার্টিকুলার ম্যাগনিটিউড থাকছে অ্যান্ড ডাইরেকশন থাকছে। এবার টেনসরের পোর্শনটাতে আমরা একটু বাদে আসছি, টেনসরের পোর্শনটাতে। তো আমাদের মেন যে ফোকাস থাকছে সেটা হলো ভেক্টর নিয়ে ডিসকাস করা। দেখো ভেক্টর কোয়ান্টিটিটাতে যে কোয়ান্টিটিগুলোর ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকছে সেটাকে আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটিকে ম্যাথমেটিক্যালি কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো সেটা আমরা একটু দেখে নাও। ম্যাথমেটিক্যালি এনি ভেক্টর কোয়ান্টিটিকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? সাপোজ ধরো অ্যালং দিস ডাইরেকশনে এ ভেক্টর
কাজ করছে। ধরো O2P অ্যালং OP এ ভেক্টর কাজ করছে। ধরো OP বরাবর এ ভেক্টর আছে, তাহলে এ ভেক্টরকে ম্যাথমেটিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করবো? এ ভেক্টরে কী হবে? এ ভেক্টরটার কী থাকছে? ম্যাগনিটিউড থাকছে। ম্যাগনিটিউড থাকলে কী হবে? জাস্ট এর মানটা কত হবে? এই ওপি লেনটা হলো এ ভেক্টরের মান ওপি, আর ডাইরেকশানটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো? এনি ভেক্টরের ডাইরেকশানটাকে তার উপরে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে এন্ট্রান্সের ক্লাস হচ্ছে মানে কি তোমাদের বোর্ড পারপসে মোটামুটি জানা আছে, সেই জন্য কিছু কিছু জিনিসগুলো আমরা কী করব, স্টেপ জাম্প করে দেবো, পুরোপুরি নয়। তাহলে এ ভেক্টরের এনি ভেক্টরকে কীভাবে ডিফাইন করা হয়? এনি ভেক্টর ম্যাথমেটিক্যালি কীভাবে ডিফাইন করা হচ্ছে? সাপোজ ধরো এনি ভেক্টর এ ভেক্টরকে ডিফাইন করা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড। কোনো ভেক্টরের ম্যাগনিটিউডকে কীভাবে ডিফাইন করা হয়? ধরো এনি ভেক্টর এ ভেক্টরের ম্যাগনিটিউডকে ডিফাইন করা মড অফ এ বা অনলি এ দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে এখানে একটা পার্টিকেল 20 কিমি/আওয়ার ভেলোসিটি নিয়ে অ্যালং দ্য এক্স অ্যাক্সিসে মুভ করছে, তাহলে পার্টিকেলটার ভেলোসিটির ম্যাগনিটিউড কত হবে? 20 কিমি/আওয়ার। তাহলে ম্যাগনিটিউডের ভিতরে কোনো ভেক্টর টার্ম থাকছে না, তাহলে ম্যাগনিটিউড কত? এ ভেক্টর ম্যাগনিটিউড এ। আর এর ডাইরেকশানটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো? এ ভেক্টর ডাইরেকশানটাকে এ ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে একটা এনি ভেক্টরকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করছি ওই ভেক্টরের ম্যাগনিটিউড আর ডাইরেকশনাল ইউনিট ভেক্টরের থ্রু দিয়ে। এ ক্যাপটাকে আমরা কি বলছি? ডাইরেকশনাল ইউনিট ভেক্টর। ডাইরেকশনাল ইউনিট ভেক্টর অফ এ ভেক্টর। এ ভেক্টরের ডাইরেকশনাল ইউনিট ভেক্টর। সিমিলারলি সাপোজ ধরো আমি এক্সাম্পল হিসেবে নিয়ে নিই, ধরো এরকম O2P ডাইরেকশনে এ ভেক্টর কাজ করছে। O2P এর ডাইরেকশনে, ও থেকে পি এর ডাইরেকশনে এ ভেক্টর কাজ করছে। তাহলে এ ভেক্টর কোন ডাইরেকশনে? অ্যালং দ্য O2P। তাহলে এই ডাইরেকশন বরাবর, তাহলে এর ডাইরেকশনটাকে কীভাবে ডিনোট? এ ভেক্টরের ডাইরেকশন O2P এর ডাইরেকশনে, তাহলে এ ভেক্টরের মধ্যে ম্যাথমেটিক্যালি দুটো পার্ট থাকছে, একটা হলো ম্যাগনিটিউড পার্ট আর একটা হলো কি ডাইরেকশন পার্ট। এই ক্যাপটার কাজটা হলো কি? ক্যাপ ভ্যালুর কাজটা হলো অলওয়েজ তার ডাইরেকশনটাকে ডিনোট করা। তাহলে এ ক্যাপের ডাইরেকশন কোন দিকে হবে? এ ক্যাপ ইজ এ ভেক্টর, সেটা কী হবে? ডাইরেকশনাল ভেক্টর। সেটা কোন ডাইরেকশনে? ভেক্টর যে ডাইরেকশনে এক্সেলারেটেড হচ্ছে সেই ডাইরেকশনে। তাহলে এ ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করছি? এনি ভেক্টর এ কে। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টরের মড ভ্যালু বা অনলি এ ইউজ করতে পারো, আর কি এ ভেক্টরের ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টর। তাহলে এ ভেক্টরের মড ভ্যালুটা কত হবে? ওপি অ্যালং ওপি ডাইরেকশনে এ ভেক্টর এক্সাইটেড হলে এ ভেক্টরের মড ভ্যালু হলো কি? ওপি, এই যে O2P এর লেন্থ হলো এ ভেক্টরের মড ভ্যালু। O2P এর লেন্থ হলো কি? এ ভেক্টরের মড ভ্যালু। ধরো এনি ভেক্টর, আরেকটা ভেক্টর ধরো আছে এই ডাইরেকশনে বি ভেক্টর এক্সাইটেড হচ্ছে, তাহলে এই ডাইরেকশনাল ইউনিট ভেক্টর ডাইরেকশন কোন দিকে? বি ভেক্টরের ডাইরেকশনাল ইউনিট ভেক্টর মানে বি ক্যাপের ডাইরেকশন কোন দিক বরাবর হবে? বি ক্যাপের ডাইরেকশন, বি ভেক্টর যে ডাইরেকশন অ্যালং এ পাস করছে সেই ডাইরেকশনটা হলো কি? বি ক্যাপের ডাইরেকশন। এনি ভেক্টরের তার ডাইরেকশনাল ইউনিট ভেক্টরের পার্টটা কোন ডাইরেকশনে ডিনোট করছে? ভেক্টরটা যে ডাইরেকশনে পাস করছে সেই ডাইরেকশনটা হলো কি? সে তার ক্যাপ ভ্যালুর ডাইরেকশন। তাহলে বি ভেক্টরের ম্যাগনিটিউড কোনটা? অরিজিন টু দিস পয়েন্ট, এটা হলো কি বি ভেক্টরের ম্যাগনিটিউড। আর তাহলে বি ভেক্টরকে ডিফাইন করবে কি করে? বি ইন্টু বি ক্যাপ। এই ক্যাপটাকে আমরা কি বলছি? যে ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি সেই ভেক্টরের ডাইরেকশনাল ইউনিট ভেক্টর। তো দেখো ভেক্টরের এনি ভেক্টরকে ধরো এ ভেক্টর আছে,
এ ইজ এ ভেক্টর। এবারে এ ভেক্টরের ম্যাগনিটিউড, এটা ওপি ডাইরেকশনে এ ভেক্টর কাজ করছে। এবারে এনি ভেক্টরের সঙ্গে যদি তুমি কোনো একটা স্কেলার টার্ম যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হবে? দেখো এ ভেক্টরের ডাইরেকশন হলো এটা, এ ক্যাপের ডাইরেকশন হলো এটা। তাহলে এনি ভেক্টরের সঙ্গে যদি কোনো এনি স্কেলার টার্ম যদি মাল্টিপ্লাই করে দাও সেটা কত হবে? এম এ টু এ ক্যাপ। মনে রাখবে এনি ভেক্টরের সাথে যদি তুমি কোনো যদি এনি স্কেলার টার্ম যদি মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দিলে কি হবে? ওই ভেক্টরের ম্যাগনিটিউড যত নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছো তত টাইমস হয়ে যাবে। দেখো এ ভেক্টরকে তুমি কিভাবে ডিফাইন করেছিলে? এ ভেক্টর এ এম এ ভেক্টর, তো এ ভেক্টরকে কীভাবে ডিফাইন করতে পারছো? এ ইন্টু এ ক্যাপ। তাহলে এটা তো কম, যে এনি ভেক্টরের তার ম্যাগনিটিউডটা হলো কি স্কেলার পার্ট, তার মান, তার ম্যাগনিটিউডের ভিতরে কোনো ডাইরেকশন থাকছে না। তাহলে এম ইন্টু এ ক্যাপ। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে এনি ভেক্টরকে যদি তুমি কোনো একটা স্কেলার টার্মের থ্রু দিয়ে যদি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কি হবে? ওই ভেক্টরের ম্যাগনিটিউডটা তত টাইমস ইনক্রিজ করবে, বাট ডাইরেকশন উইল বি আনচেঞ্জ, ডাইরেকশন যা আছে তাই থাকবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে নিয়ে নিই, ধরো এই ডাইরেকশনে এ ভেক্টর আছে, পাস করছে অ্যালং দিস ডাইরেকশন। তাহলে টু এ ভেক্টর এখানে যদি যদি টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে টু এ ভেক্টরের ডাইরেকশন কী হবে? ডাইরেকশন একই রেখে কী হবে? ম্যাগনিটিউডটা কী হবে? ডাবল হয়ে যাবে। ম্যাগনিটিউডটা কী হয়ে যাচ্ছে? ডাইরেকশন অলওয়েজ এই ডাইরেকশনে, এ ক্যাপের ডাইরেকশনে এইদিকে, তাহলে ম্যাগনিটিউডটা কী হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার পেলাম যে এনি ভেক্টরকে যদি কোনো স্কেলার টার্মের থ্রু দিয়ে যদি রিপ্রেজেন্ট যদি করি, তাহলে যদি মাল্টিপ্লাই যদি করি তাহলে ওই ভেক্টরের ডাইরেকশন আনচেঞ্জ থাকে, বাট ম্যাগনিটিউডটা কী হয়ে যাবে? তত টাইমস মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। এবার আমরা কোঅর্ডিনেট সিস্টেম জানবো। কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম। সাপোজ ধরো এ ও বি, তো এ ও বি এই তিনটে পজিশনে তিনজন, ধরো এ পজিশনে একটা বাড়ি আছে, বি পজিশনে একটা বাড়ি আছে, ও পজিশনে একজন আছে। তো ও পজিশনে যে আছে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কোথায় আছো? তাহলে সে যদি বলে 2 কিলোমিটার দূরে আছে, তো সেটা 2 কিলোমিটারটা কোথা থেকে 2 কিলোমিটার দূরে আছে সেটা পার্টিকুলারভাবে মেনশন যদি সে না করে তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে তাকে কি বলতে হবে? আমি এ থেকে 2 কিলোমিটার দূরে না বি থেকে 2 কিলোমিটার দূরে আছে সেটাকে আমাকে মেনশন করতে হবে। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে, এনি ফিজিক্যাল কোয়ান্টিটিকে, সে মাস, টাইম, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির তার কোনো পার্টিকুলার ভ্যালু নেই। প্রত্যেকটা ভ্যালুটা হলো কি রিলেটিভ ভ্যালু। তোমার হাইট 5 ফিট ধরে নিচ্ছি, 5 ফিট তোমার হাইট, তাহলে তোমার হাইটটা কোথা থেকে 5 ফিট? গ্রাউন্ড থেকে 5 ফিট। তাহলে এনি ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালুটা কী হবে? রিলেটিভ ভ্যালু। একটা রেসপেক্টে আর একটাকে মেজারমেন্ট করা হচ্ছে, একটা রেসপেক্টে আর একটাকে কী করা হচ্ছে? মেজারমেন্ট করা হচ্ছে। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি প্রপারভাবে মেজারমেন্ট, যদি মানে কি সায়েন্সে বা ফিজিক্সেই বলি, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করছি কিসের থ্রু দিয়ে? কোনো না কোনো কিছুর থ্রু দিয়ে, মানে কোনো না কোনো কিছুকে রেসপেক্টে মেজারমেন্ট করছি। তো যার রেসপেক্টে মেজারমেন্ট করছি সেটাকে বলছি রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স বলছি। সাপোজ ধরো ও বললো আমি এ বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আছি, তাহলে কি হবে? এ থেকে 2 কিলোমিটার দূরে, মানে কি এ পয়েন্ট ইজ এ রেফারেন্স পয়েন্ট। তাহলে এ পয়েন্ট থেকে ও 2 কিলোমিটার গেলে তাহলে কি হবে? ও পয়েন্ট আমরা পাবো। আর বি থেকে 3 কিলোমিটার দূরে আছে, তাহলে এ থেকে 2 কিলোমিটার দূরে আছে ও, তাহলে কি হবে? এটা হলো কি এর রেসপেক্টে 2 কিলোমিটার দূরে আছে, মানে এটা হলো কি এর সাপেক্ষে এর রেসপেক্টে 2 কিলোমিটার দূরে আছে, তাহলে কি এ রেফারেন্স পয়েন্ট। বা আমরা আরেকভাবে বলতে পারি, ধরো বি থেকে 3 কিলোমিটার দূরে আছে ও, তাহলে বিটা হলো কি
রেফারেন্স পয়েন্ট। তাহলে কোনো না কোনো কিছু রেফারেন্সে কোনো এনি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করছি। তাহলে এখানে আমরা যে রেফারেন্স হিসেবে যেটাকে আমরা ইউজ করব সেটা হলো কি কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম নর্মালি 2 ডাইমেনশনাল জানো, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা ইউজ করি, যেখানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম আছে। তো এই কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড করেসপন্ডিং পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবার বলবো যে এক্স ওয়াই জেড এই এরকম সেন্সে কেন লিখলাম, আমি তো এরকম সেন্সেও লিখতে পারি। এক্স ওয়াই জেড, দেখো যে কোঅর্ডিনেট সিস্টেম, দেখো এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড অ্যান্ড জেড এর পরে এক্স, এটাকে বলবো কি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে আছে, সেটাকে বলবো কি রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। এবারে দেখো এক্স এর পরে ওয়াই আছে, ওয়াই এর পরে জেড অ্যান্ড জেড এর পরে এক্স, মানে ক্লকওয়াইজ আছে, এটাকে বলবো কি লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করবে। তাহলে আমরা কোনো কিছু কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজারমেন্ট করছি যার রেসপেক্টে, সেটা হলো কি কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে মেজারমেন্ট করব। সেই কোঅর্ডিনেট সিস্টেমে অনেক এনি রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে মেজারমেন্ট করব, সেই রেফারেন্সটাকে আমরা কী হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে কাউন্ট করছি। তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেম হলো কি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। এবার চলে আসি ভেক্টরে। তো ভেক্টরে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কি করে ক্যালকুলেশন করব, মানে অ্যাঙ্গেলটা কি করে ডিফাইন করব, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ধরো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমি ক্যালকুলেশন করতে চাইছি, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। দেখো ধরো এই ডাইরেকশনে এ ভেক্টর, ধরে নিলাম এই ডাইরেকশনে এ ভেক্টর অ্যান্ড এই ডাইরেকশনে বি ভেক্টর আছে। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত, ও পয়েন্ট থেকে অ্যালং দিস ডাইরেকশনে এ ভেক্টর পাস করছে, আর বি পয়েন্ট থেকে অ্যালং দিস, মানে ও পয়েন্ট থেকে অ্যালং দিস ডাইরেকশনে বি ভেক্টর পাস করছে। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোনটা আমরা সবসময় চুজ করব, সবসময় যেটা চুজ করব সেটা হলো এ ভেক্টর টু বি ভেক্টরে, মানে কি এই যে লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে আমরা রোটেট করবো। অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যতটা এ টু বিতে যতটা অ্যাঙ্গেল করে ইনক্লাইনেট আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, সেই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। মানে কীভাবে আমরা কোন সেন্সে রোটেট করছি, এ টু বি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, মানে লেফট হ্যান্ড আমরা অলওয়েজ যেটা ইউজ করবো রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেমে কী ছিল, এখানে এক্স ছিল, ওয়াই ছিল, জেড ছিল কোঅর্ডিনেটগুলো, এক্সের পরে ওয়াই অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, ওয়াইয়ের পরে জেড অ্যান্ড জেডের পরে এক্স ব্যাক করছিল। তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে এ টু বি এর অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তো এবারে বলবো যে আমি অ্যাঙ্গেল বিটুইন এ আর বি ভেক্টর যে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, তো এখান থেকে তো এখানে নিয়ে আসতে পারি। আমরা কি করবো, লোয়েস্ট অ্যাঙ্গেলটাকে নেবো, সব থেকে লোয়েস্ট অ্যাঙ্গেল। অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে দুটো ভেক্টরের মধ্যে লোয়েস্ট অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দেখো এই ডাইরেকশনে কি হবে, অ্যালং দিস ডাইরেকশনে এ ভেক্টর পাস করছে, তাহলে কি এ ভেক্টর এই, তাহলে এ ভেক্টরে, তাহলে এই ডাইরেকশন বরাবর এ ভেক্টর ইউনিট ভেক্টর কাজ করছে, এই ডাইরেকশনে বি ভেক্টর পাস করছে, মানে এই ডাইরেকশন বরাবর কি ভেক্টর পাস করছে, বি ক্যাপ। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর আর বি ভেক্টর যা, অ্যাঙ্গেল বিটুইন এ ক্যাপ অ্যান্ড বি ক্যাপ তাই। এই দুটো ক্যাপ, এই দুটো ডাইরেকশনের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে অ্যাঙ্গেলটা জানাটা খুব দরকার। অ্যাঙ্গেল কি ডিনোট করছে, ডাইরেকশন ডিনোট করছে। ধরো তুমি এই পথ বরাবর চলে যাওয়ার কথা, তোমার এই দিকে যাওয়ার কথা, কিন্তু তুমি চলে গেলে এই ডাইরেকশনে, তাহলে তোমার অরিজিনাল পাথ থেকে কতটা ডিফ্লেক্ট করে গেছো, দিস ইজ অরিজিনাল পাথ থেকে কতটা ডিফ্লেক্ট করে গেছো, যতটা অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট করে যাবে সেটাই
তাহলে যতটা অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট করে গেছো সেটা হলো কি থিটা। তাহলে দেখো এই থিটা যদি চেঞ্জ হয়ে যায় তোমার পাথের ডাইরেকশনটা, তোমার ডাইরেকশনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ডাইরেকশনটা কী হয়ে যাবে, ধরো তুমি এখানে থিটা থিটা ভ্যালু যদি 90 ডিগ্রি হতো তাহলে তুমি এই ডাইরেকশনে মুভ করে চলে যেতে, যদি 180 ডিগ্রি যদি হতো এই ডাইরেকশনে মুভ করে চলে যেতে। তাহলে অ্যাঙ্গেলটা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি কি রিপ্রেজেন্ট করছে, কোনো ভেক্টরে তার ডাইরেকশনটাকে ডিনোট করছে, তার ডাইরেকশনটাকে ডিনোট করছে। এবার দেখো দুটো ভেক্টরের, ধরো একটা ভেক্টর এই ডাইরেকশনে পাস করছে বি ভেক্টর, আরেকটা ভেক্টর এই ডাইরেকশনে পাস করছে এ ভেক্টর, তাহলে দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে কি করব আমরা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে ডিফাইন করব অ্যাট দ্য দুটো ভেক্টরের অরিজিন পয়েন্ট থেকে, অ্যাট দ্য অরিজিন থেকে আমরা ডিফাইন করব। অরিজিন কোনটা? তাহলে এখানে পেছন দিকে এক্সটেন্ডেড করে দাও, এক্সটেন্ডেড করে দিলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এ ভেক্টর বি ভেক্টর সেই অ্যাঙ্গেলটাই হলো কি এ ভেক্টরের বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই পয়েন্ট হলো দিস ইজ অরিজিন। এই অরিজিন এ টু বি এর ডাইরেকশন, এ টু বি এর লোয়েস্ট অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, মধ্যবর্তী কোণ বলবো। ধরো এই ডাইরেকশনে বি ভেক্টর পাস করছে অ্যান্ড দিস ডাইরেকশনে এ ভেক্টর পাস করছে, তাহলে বি ভেক্টরকে এক্সটেন্ডেড করে দাও, বি ভেক্টরকে এক্সটেন্ডেড করে দিলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্ট হলো অরিজিন। তাহলে এ টু বি পয়েন্টে এই অরিজিনে যতটা অ্যাঙ্গেল করছে সেটা হলো কি এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর। দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর যা, অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশনাল ইউনিট ভেক্টর অফ এ অ্যান্ড বি সেম, মানে কি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যা হবে থিটা যদি হয়, তাহলে এ ক্যাপ আর বি ক্যাপের মধ্যবর্তী কোণ সেই একই হবে, থিটাই হবে। দেখো এটা হলো এ ক্যাপ, এটা হলো বি ক্যাপ, তাহলে এ ক্যাপে একটা এই ডাইরেকশন এ ক্যাপ ডাইরেকশন আর বি ক্যাপ ডাইরেকশনের অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হবে। অর্থোগোনাল ইউনিট ভেক্টর, অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, অর্থোগোনাল ইউনিট ভেক্টরসটা কি? দেখো আমরা যে ফ্রেম অফ রেফারেন্স পয়েন্টটাকে রেফারেন্সটাকে ডিনোট করার জন্য, এনি রেফারেন্স পয়েন্টটাকে ডিনোট করার জন্য যে সিস্টেম চুজ করি দ্যাটস দ্য কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। দেখো অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে, অ্যালং দ্য এটা হলো দিস ইজ অরিজিন, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে ইউনিট ভেক্টরকে এক্সের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, এক্স অ্যাক্সিসের ওয়াইয়ের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, জেডের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে। এক্স অ্যাক্সিসের ডাইরেকশনটাকে ডিনোট করছে কিছু থ্রু দিয়ে আই ক্যাপ দিয়ে, তাহলে এই এক প্রত্যেকটা এভরি অ্যাক্সিসের একটা ডাইরেকশন আছে, তাহলে এক্স অ্যাক্সিস ডাইরেকশন অ্যালং দিস ডাইরেকশন, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশন অ্যালং দিস ডাইরেকশন, জেড অ্যাক্সিসের ডাইরেকশন দিস ডাইরেকশন। তাহলে এক্স অ্যাক্সিসের ডাইরেকশনটাকে ডিনোট করব এনি ইউনিট ভেক্টরের থ্রু দিয়ে ডাইরেকশনটাকে ডিনোট করাই আই ক্যাপের থ্রু দিয়ে ডিনোট করব। ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশন জে ক্যাপের থ্রু দিয়ে, জেড অ্যাক্সিস ডাইরেকশনটাকে কে ক্যাপের থ্রু দিয়ে ডিনোট করবো। এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপটাকে আমরা কি বলবো, অর্থোগোনাল ইউনিট ভেক্টরস বলবো। কেন এই অর্থোগোনাল বলছি, এক্স ওয়াই জেড করেসপন্ডিং পারপেন্ডিকুলার, এভরি অ্যাক্সিস করেসপন্ডিং পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার হলে তাহলে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ অলসো পারপেন্ডিকুলার হবে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ আর called orthogonal unit vectors. They are, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করেসপন্ডিং এক্স ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে আমরা বলতে পারি আই ক্যাপ আর জে ক্যাপ করেসপন্ডিং পারপেন্ডিকুলার। আবার জে কে এর সাথে পারপেন্ডিকুলার, কে আবার আই এর সাথে পারপেন্ডিকুলার, মানে কি জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হলে তাহলে জেড অ্যাক্সিসের ডাইরেকশন এক্স অ্যাক্সিসের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে। দে আর perpendicular to each other.
ধরো একটা পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে মুভ করছে। কনসিডার এ পার্টিকেল মুভস অ্যালং এ কনসিডার এ পার্টিকেল মুভস অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে মুভ করছে। এক্স অ্যাক্সিসে যদি মুভ করে একটা পার্টিকেল অ্যালং দ্য এক্স অ্যাক্সিসে যদি মুভ করে, তাহলে ধরলাম ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে সেই পার্টিকেলের ভেলোসিটি হলো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটিকে কীভাবে রিপ্রেজেন্ট করছি, কত ভেলোসিটি নিয়ে, ভি ভেলোসিটি নিয়ে। তাহলে দেখো এনি ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করেছিল, এ ভেক্টর ইকুয়ালস টু এ ইন্টু এ ক্যাপ, এ ডাইরেকশনাল ইউনিট ভেক্টর। তাহলে একটা পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে ভি ভেলোসিটিকে কীভাবে রিপ্রেজেন্ট করছি, ভি তার ম্যাগনিটিউড কোন ডাইরেকশনে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশন, তাহলে এক্স অ্যাক্সিস ডাইরেকশনে ইউনিট ভেক্টর কি আই ক্যাপ, তাহলে ভি আই ক্যাপের থ্রু দিয়ে ডিফাইন করব। যদি ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনে মুভ যদি করে, তাহলে ভি ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, ওই পার্টিকেলের ভেলোসিটি ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, ধরো একটা পার্টিকেল অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসে মুভ করছে, তাহলে পার্টিকেলটা ভেলোসিটিকে কীভাবে ডিফাইন করছি, তাহলে ভেলোসিটি ম্যাগনিটিউড আর কোন ডাইরেকশন, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ডাইরেকশনে, তাহলে ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনে এনি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, তার ম্যাগনিটিউড করেসপন্ডস তার ডাইরেকশনাল ইউনিট ভেক্টরের থ্রু দিয়ে। তাহলে ওয়াই অ্যাক্সিসের থ্রু দিয়ে যদি পাস করে তাহলে ডাইরেকশনাল ইউনিট ভেক্টর কি জে ক্যাপ হবে। কিন্তু জেড অ্যাক্সিসের থ্রু দিয়ে যদি পাস করে অ্যালং দ্য জেড অ্যাক্সিস, তাহলে ভি ভেক্টর ইজ রিপ্রেজেন্ট ভি টু কে ক্যাপ। ঠিক আছে, পজ করে কপি করে নেবে। টাইপস অফ ভেক্টর, টাইপস অফ ভেক্টর, ভেক্টর কটা টাইপে আছে। বেসিক্যালি ভেক্টর দুটো টাইপের, ভেক্টরস আর টু টাইপস, ভেক্টরস আর টু টাইপস, ভেক্টর দুটো টাইপের আছে। নাম্বার এ অ্যাক্সিয়াল ভেক্টর, নাম্বার বি পোলার ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর অ্যান্ড পোলার ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টরটা কি এটা পরে আসছি, পোলার ভেক্টরটাকে নিয়ে ডিসকাস করি আগে। তো পোলার ভেক্টর নিয়ে বলি আগে। পোলার ভেক্টর, ধরো এনি ভেক্টরের, যে ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্ট থেকে পাস করছে, মানে যে ভেক্টর স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট থাকছে, ধরো এনি ভেক্টর ও টু পি ডাইরেকশনে পাস করছে, ও টু পি ডাইরেকশনে এনি ভেক্টর এ ভেক্টর পাস করছে, তাহলে স্টার্টিং পয়েন্টকে ও আর মানে এন্ডিং পয়েন্ট হলো পি। তাহলে যে ভেক্টরটার কি দুটো পোল আছে, দুটো মেরু আছে, স্টার্টিং আর এন্ডিং, এটাকে বলছি কি পোলার ভেক্টর। পোলার ভেক্টর এক্সাম্পল হতে পারে ভেলোসিটি হতে পারে। ভেলোসিটি মানে ধরো একটা পার্টিকেল অ্যালং ও পয়েন্ট থেকে মুভ করলো পি পয়েন্ট, ও থেকে পি এর ডাইরেকশনে মুভ করছে, তাহলে স্টার্টিং পয়েন্ট ও এন্ডিং পয়েন্ট পি, তাহলে এটাকে আমরা কি বলছি পোলার ভেক্টর। দ্য ভেক্টরস হ্যাভিং two poles, that is starting and ending, starting and ending such types of vector are called polar vector, polar vector। এক্সাম্পল, পোলার ভেক্টরের এক্সাম্পল কি হতে পারে, পোলার ভেক্টরের ভেলোসিটি হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতে পারে, ভেলোসিটি ভি, ডিসপ্লেসমেন্ট এস,
ধরো একটা পার্টিকেল ও টু পি ডাইরেকশনে চলে গেল, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? ও থেকে পি এর ডাইরেকশনটা হলো কি পার্টিকেলটা, মানে ও থেকে পিটা হলো কি পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, এক্সেট্রা। এবার জানবো অ্যাক্সিয়াল ভেক্টরটা কি। দেখো পোলার ভেক্টরটা কোথায় ফিজিক্সে কোন জায়গাটা আমরা ইউজ করব, যেখানে বডির লিনিয়ার মোশনের ক্ষেত্রে পোলার ভেক্টর ইউজ করায়। পোলার ভেক্টর ইউজড ফর লিনিয়ার মোশন, পোলার ভেক্টর ইউজড ফর লিনিয়ার মোশন অফ অ্যান অবজেক্ট। কোনো অবজেক্টের লিনিয়ার মোশনের জন্য আমরা কি পোলার ভেক্টর ইউজ করব, সেটা পরপর চ্যাপ্টার ওয়াইজ আমরা জানবো। এবার চলে আসবো অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টরটা কি, যখন কোনো বডি রোটেট যদি করে, মানে সাপোজ ধরো এনি বডি রোটেট করছে, এরকমভাবে রোটেট করছে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে রোটেট করছে। একটা স্ক্রুকে যদি রোটেট যদি করাও, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যদি রোটেট করো, স্ক্রুটা কোন দিকে উঠে আসবে? যে প্লেনে ছিল তার পারপেন্ডিকুলারভাবে উপরের দিকে উঠে আসবে ঘুরালে। তাহলে যে প্লেনে রোটেট করছে তার পারপেন্ডিকুলারভাবে উপরের দিকে, যে সেন্টার থেকে যদি লাইন ড্র করে, দ্যাট ইজ কল্ড অ্যাক্সিস বলবো। তাহলে পোলার ভেক্টরটা, সরি অ্যাক্সিয়াল ভেক্টরটা কি? অ্যাক্সিয়াল ভেক্টর মানে যে ভেক্টরের স্টার্টিং বা এন্ডিং কোনো পয়েন্ট নেই, সেটাকে আমরা কি বলছি? অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর, এ ভেক্টর হ্যাভিং নো পোলস। এক্সাম্পল কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এক্সেট্রা। তাহলে ধরো একটা পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে এভাবে রোটেট করছে, তাহলে একটা স্ক্রুকে যদি রোটেট যদি করাও, তাহলে অ্যাক্সিসের ডাইরেকশন কী হবে? অ্যাক্সিসের ডাইরেকশনটা কী হবে? একটা স্ক্রুকে যদি রোটেট করাও, স্ক্রুটা কেউ উপরের দিকে উঠে আসে। অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যদি রোটেট করো, উপরের দিকে উঠে আসবে। তাহলে উপরের দিকে যে ডাইরেকশনে উঠে আসছে, সেই ডাইরেকশনটা হলো কি অ্যাক্সিসের ডাইরেকশন। তাহলে একটা পার্টিকেল যদি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যদি রোটেট করে, তার অ্যাক্সিসের ডাইরেকশন কি হচ্ছে? আপওয়ার্ড ডাইরেকশন। যে প্লেনে আছে তাহলে এরকমভাবে আপওয়ার্ড, মানে তোমাদের দিকে উঠে আসছে স্ক্রুটা, সেই জন্য উপরের দিকে আমি ডাইরেক্ট করে দিয়েছি। তাহলে স্ক্রু ডাইরেকশন যেটা, সেটা হলো কি অ্যাক্সিসের ডাইরেকশন। আর অ্যাক্সিয়াল ভেক্টরের অ্যাকচুয়াল ডাইরেকশনটা কোন দিকে? ডাইরেকশনটা হলো যে অ্যাক্সিসের ডাইরেকশন যেদিকে হবে, সেই ডাইরেকশনটা হলো অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন। Axial vector direction of axial vector, direction of axial vector is defined direction of axis, অ্যাক্সিসের ডাইরেকশন, যে ডাইরেকশন যেদিকে হবে সেটাই হলো কি অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন। ধরো একটা পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে রোটেট করছে, তাহলে কি অ্যাক্সিসের ডাইরেকশন কি হবে? আপার ডাইরেকশন হবে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দিয়ে ডিনোট করা হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে থিটা দিয়ে ডিনোট করা হয়। তাহলে এবার যদি রোটেট করতে থাকে, তাহলে কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইরেকশন অ্যাক্সিসের ডাইরেকশন যেদিকে হবে সেই ডাইরেকশনে হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কী হবে? অ্যাক্সিসের ডাইরেকশনটাই হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। এবার দেখো ইনকেস ধরো একটা পার্টিকেল ক্লকওয়াইজ সেন্সে যদি রোটেট করে, একটা স্ক্রুকে যদি এইভাবে যদি ঘুরাও, তাহলে কী হবে? এই বোর্ডের থেকে ভিতরের দিকে ঢুকে যাবে। তাহলে কী হবে? অ্যাক্সিসের ডাইরেকশন কী হবে? ইনওয়ার্ড ডাইরেকশন, মানে ভিতরের দিকে, এরকম ভিতরের দিকে পাচ্ছে ইনওয়ার্ড ডাইরেকশনে। তাহলে ইনওয়ার্ড ডাইরেকশন, তাহলে অ্যাক্সিসের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাক্সিসের ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে অ্যাক্সিসের ডাইরেকশনটা হলো কি অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে হয়ে যাবে? অ্যাক্সিসের ডাইরেকশন বরাবর হয়ে যাবে। তাহলে এখানে দেখো পার্টিকেল তার রোটেশনের সেন্স ওয়াইজ
অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে পার্টিকুলার না পোল আছে না পোল, পার্টিকুলার কোনো পোল নেই, মানে না স্টার্টিং পয়েন্ট আছে না এন্ডিং পয়েন্ট আছে। এগুলো ছিল অ্যাক্সিয়াল ভেক্টর। এবারে চলে আসি, সাপোজ ধরো কোনো একটা কারেন্ট সার্কিট আছে, ধরো একটা এনে সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট আছে, সার্কিটের এটা দিস ব্যাটারি, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কারেন্টটা অলওয়েজ কোন ডাইরেকশনে পাস করে, পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে পাস করে, কারেন্ট অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে কারেন্ট পাস করছে, তাহলে আই অ্যামাউন্টের কারেন্ট পাস করলো, এটা ভি ভোল্টের কোনো ব্যাটারি তুমি ইউজ করেছো, তাহলে কারেন্টের অলওয়েজ ডাইরেকশন অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে, তাহলে কারেন্টের পার্টিকুলার ভ্যালু আছে সামথিং অ্যাম্পিয়ার, মানে ধরলাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে ভ্যালু আছে, ডাইরেকশন পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে, তাও এই কারেন্টটাকে আমরা কি বলছি, স্কেলার কোয়ান্টিটি বলছি। ভেক্টর, তাহলে আমরা জানি তো ডাইরেকশন থাকলে তাকে তো ভেক্টর কোয়ান্টিটি বলা হয়, তাহলে ভেক্টরের ডেফিনেশনে কোনো না কোনো জায়গায় আমরা কোনো টার্ম মিস্টেক করে এসেছি, তাহলে আমরা সেটাকে কারেক্ট করব ভেক্টরের প্রপার। তাহলে কোনো ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে কোন কোন কন্ডিশন মেনটেন করতে হবে, ডাইরেকশন থাকলেও তাকে ভেক্টর কোয়ান্টিটি আমরা বলতে পারবো না, তাহলে কোন কোন কন্ডিশনটাকে সে স্যাটিসফাই করলে তাহলে সেই কোয়ান্টিটি, ডাইরেকশন আছে এমন কোনো কোয়ান্টিটি কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে বা কোন কোন কন্ডিশন মেনটেন করে চললে সেই কোয়ান্টিটিকে আমরা ভেক্টর বলবো। তাহলে ভেক্টর কোয়ান্টিটি বলতে গেলে আমরা কোনো কোয়ান্টিটিকে ভেক্টর বলবো যখন সেই কোয়ান্টিটিটাকে ভেক্টর অ্যালজেব্রা লটাকে ফলো করবে। when a quantity obeys vector algebra, those are called vector quantity। আমাদের মেন ফোকাসটা থাকবে কি, আমাদের মেন ফোকাসটা থাকছে কি ভেক্টর নিয়ে ডিসকাস করা, আর এমন কোয়ান্টিটি যার ডাইরেকশন আছে কিন্তু তারা ভেক্টরের অ্যালজেব্রা লটাকে ফলো করে যাচ্ছে, সেই কোয়ান্টিটিগুলোকে নিয়ে ডিসকাস করা। তাহলে ভেক্টর কোয়ান্টিটি কাকে বলবো, যে কোয়ান্টিটিগুলো ভেক্টর অ্যালজেব্রা লটাকে ফলো করবে সেটাকে বলবো কি ভেক্টর কোয়ান্টিটি। তো নর্মালি আমরা অ্যালজেব্রা বলতে কি জানি, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে কি বিয়োগ, মাল্টিপ্লিকেশন, এবার ডিভাইডিং প্রসেস, এইগুলো প্রসেসগুলো জানি, যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আছে। তাহলে ভেক্টর অ্যালজেব্রাগুলো কী কী, ভেক্টর অ্যালজেব্রার মধ্যে কী কী পড়ছে, ভেক্টর অ্যালজেব্রাগুলো কী কী আছে, ভেক্টরের সেরকম নর্মালি যেরকম কোনো স্কেলার টার্ম 2, 3, 4 পর এগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় স্কেলার টার্মের, ঠিক একইভাবে এনি ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে কী হবে, ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে যোগ গুণ করতে পারবো। তাহলে ভেক্টর অ্যালজেব্রা বলতে কী বোঝায়, ভেক্টর অ্যালজেব্রা কী কী আছে, ভেক্টর অ্যাডিশন, নাম্বার 2 ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর অ্যাডিশন অ্যান্ড ভেক্টর মাল্টিপ্লিকেশন। তো এবার বলো যে তাহলে বিয়োগ আর ভাগ, সাবট্রাকশন আর ডিভাইডেশনটা কী হবে, অ্যাডিশন শিখলে সাবট্রাকশন শেখা যাবে, ওই জন্য আলাদাভাবে লিখলাম না। আর ডিভাইডেশন মানে ডাইরেকশন টু ডাইরেকশনকে আমি ডিভাইডেড করতে পারবো না, সেই জন্য ভেক্টর অ্যালজেব্রা বলতে বেসিক্যালি দুটো আছে, একটা হলো ভেক্টরের যোগ অ্যাডিশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন। নর্মালি ধরো দুটো কোয়ান্টিটিকে, ধরো 2 + 3, 2 হলো স্কেলার টার্ম, 2 এর কোনো ডাইরেকশন আছে, ডাইরেকশন নেই, শুধু মান আছে। দুটো স্কেলার টার্মকে যদি অ্যাড করো তাহলে যে রেজাল্ট যেটা পাবো সেটা হলো কি স্কেলারই পাচ্ছি, সেটা হলো কি স্কেলার টার্মই পাচ্ছি। সিমিলার ওয়েতে দুটো ভেক্টর কোয়ান্টিটিকে যদি অ্যাড করো তাহলে আমরা কী পাবো, ভেক্টর কোয়ান্টিটি পাবো। তো
এখন আমরা ভেক্টর অ্যাডিশন সম্পর্কে একটু জানব। ভেক্টর অ্যাডিশন, সাপোজ ধরো এনে একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, এটা ট্রায়াঙ্গেল ও এ বি। এই ট্রায়াঙ্গেলের ও পয়েন্ট থেকে এ ডাইরেকশানে, ও টু এ ডাইরেকশানকে এ ভেক্টর দিয়ে ডিনোট করছি। একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড আছে, কনজিকিউটিভ দুটো সাইড আছে, পরপর দুটো সাইড, তাহলে ও এ সাইডকে এ ভেক্টর দিয়ে আর এ বি সাইডকে বি ভেক্টর দিয়ে যদি ডিনোট করি, দেখো ও এর পরে এর পরে কি আসছে বি, পরপর একটা এ ভেক্টর এন্ড হচ্ছে, নেক্সট সাইডে বি ভেক্টর স্টার্ট হচ্ছে, নেক্সট সাইড থেকে বি ভেক্টর স্টার্ট হচ্ছে। তাহলে কনজিকিউটিভ দুটো সাইডের থ্রু দিয়ে যদি দুটো ভেক্টরকে যদি ডিনোট করি সেম সেন্স, একইভাবে দেখো অ্যান্টি ক্লকওয়াইজভাবে পাস করছে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজভাবে পাস করছে, সেম সেন্সে যদি দুটো কোনো ট্রায়াঙ্গেলের দুটো কনজিকিউটিভ সাইডের থ্রু দিয়ে যদি দুটো ভেক্টরকে যদি ডিফাইন করি, তাহলে কী হবে অপোজিট অর্ডারে, দেখো এরকম সেম অর্ডারে যেত কী হবে, এরকমভাবে কি যেত অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে এরকমভাবে, আবার এরকমভাবে চলে আসতো, কিন্তু অপোজিট অর্ডারে আদার্স যে সাইড ত্রিভুজের অন্য বাহুটা কি ডিনোট করবে, এই দুটো ভেক্টরের যোগফল ডিনোট করছে, এই দুটো ভেক্টরের যোগফল ডিনোট করবে। তাহলে ওবি সাইডটাকে ওবি সাইড কি ডিনোট করছে, ওবি সাইড ডিনোট করবে এই ও এ আর এ বি সাইডের থ্রু দিয়ে যে ভেক্টরকে ডিনোট করেছি সেই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর ডিনোট করবে। দুটো ভেক্টরের যোগ করলে যে ভেক্টর পাবো সেটাকে বলবো কি রেজাল্ট্যান্ট ভেক্টর বলবো। তাহলে এই ও এ ডাইরেকশানে এ ভেক্টর, এ বি ডাইরেকশানে বি ভেক্টর থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করছো, তাহলে কী হবে তার অপোজিট সেন্সে দেখো পরপর এরকম এই দিকে চলে এলে সেম সেন্স হতো, তাহলে অপোজিট সেন্সে থার্ড সাইডটা তৃতীয় বাহুটা কি ডিনোট করবে, তৃতীয় বাহুটাকে আমি ধরলাম সি ভেক্টর দিয়ে, অপোজিট সেন্সে সি ভেক্টর দিয়ে ডিনোট করছি, তাহলে অপোজিট সেন্সে কি সেন্সের সাইডটা কি ডিনোট করবে, এ ভেক্টর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। রেজাল্ট্যান্ট মিন্স করলে দুটো ভেক্টরের যোগ করলে যেটা পাবো 2+3, তাহলে 2+3 = 5, তাহলে 5টা হলো কি 2 আর 3 এর রেজাল্ট্যান্ট বলবো, লব্ধি। তাহলে ও টু বি ডাইরেকশনের ভেক্টরটাকে আমি সি দিয়ে ডিনোট করছি, আর ও টু এ ডাইরেকশনের ভেক্টরটাকে এ দিয়ে, আর এ টু বি ডাইরেকশনের ভেক্টরটাকে বি দিয়ে। তাহলে এ আর বি এর অ্যাড করলে কি পাচ্ছি, এ ভেক্টর আর বি ভেক্টরকে অ্যাড করলে দুটো ভেক্টরকে যদি অ্যাড করো তাহলে একটা ভেক্টর পাবো, দুটো স্কেলারকে যদি অ্যাড করতে তাহলে একটা স্কেলার টার্ম। সিমিলার ওয়েতে দুটো ভেক্টরকে যদি অ্যাড করো তাহলে কী হবে, আমরা রেজাল্ট হিসেবে একটা ভেক্টর টার্ম পাবো, সেই ভেক্টরটাকে আমি সি দিয়ে ডিনোট করছি। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরটা কী হবে, অপোজিট অর্ডারের থার্ড সাইডটাকে ডিনোট করছে একটা ট্রায়াঙ্গেলের। তাহলে দুটো ভেক্টরকে অ্যাড করলে যে ভেক্টরটা পাচ্ছে সি, তাহলে সি ভেক্টরটাকে আমরা কি বলবো, সি ভেক্টর ইজ কল্ড resultant vector of a vector and b vector, a আর b ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর বলবো। তাহলে এই রেজাল্ট্যান্ট ভেক্টরের এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর সি, তো রেজাল্ট্যান্ট ভেক্টরের পার্টিকুলার ম্যাগনিটিউড আছে অ্যান্ড ডাইরেকশন আছে, তো ম্যাগনিটিউড আর ডাইরেকশনটাকে আমরা ক্যালকুলেট করব। Calculation of magnitude of C ভেক্টরের ম্যাগনিটিউড আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি। ধরো একটা এই ট্রায়াঙ্গেল সেটা করে নিই, ও এ বি, ও এই ডাইরেকশানে এ ভেক্টর অ্যান্ড এ বি ডাইরেকশানে বি ভেক্টর পাস করছে। তাহলে ও টু বি ডাইরেকশানের ভেক্টরটা কি ডিনোট করবে, এ ভেক্টর বি ভেক্টর রেজাল্ট্যান্ট ভেক্টর, সেটাকে সি ভেক্টর ডিনোট করছে।
তাহলে দেখো এই ডাইরেকশনটা হলো এ ভেক্টর, তাহলে এই ডাইরেকশনটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর এই দিক এ ভেক্টরের ডাইরেকশন, এইটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, তাহলে এ ডাইরেকশনের ভেক্টরটাকে এ ভেক্টর ডাইরেকশন অ্যালং ও এ ডাইরেকশনে, তাহলে ও এ থেকে আমি একটু লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম, এরকম বরাবর এক্সটেন্ড করে দিলাম। বি থেকে টু দ্য নর্মাল ড্র করি, যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেটাকে আমি নাম দিই পি নাম দিলাম। এটা হলো কি এ ভেক্টরের ডাইরেকশন, এটা হলো বি ভেক্টরের ডাইরেকশন। অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি তাহলে কত হবে? দিস ইজ থিটা। অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ থিটা। ধরো এই ডাইরেকশনে এ ভেক্টর পাস করছে, আর কি হবে এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে বি ভেক্টর, এই ডাইরেকশনে এ ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এই বরাবরকে এক্সটেন্ড করে দাও, আর এটা এই বরাবর পেছন থেকে এক্সটেন্ড করে দাও, তাহলে এইটুকু অ্যাঙ্গেলটাকে এখান থেকে এইটুকু অ্যাঙ্গেলটাকে অ্যান্টি ক্লকওয়াইজে, এইটুকু অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? এই অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কি? দুটো ভেক্টরের ডাইরেকশনটা কতটা অ্যাঙ্গেল করে ইনক্লাইনেড আছে। এই ডাইরেকশনে এ ক্যাপের ডাইরেকশন, এ ভেক্টর অ্যালং দিস ডাইরেকশনে পাস করছে, আর এটা হলো কি বি ক্যাপের ডাইরেকশন। তাহলে এই দুটো ক্যাপ ভ্যালুর মধ্যবর্তী কোণ, মানে দুটো ডাইরেকশনের মধ্যবর্তী কোণটা হলো কি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখান থেকে টু দ্য নর্মাল ড্র করেছো, এখান থেকে লম্ব অঙ্কন করেছো, তাহলে এটা হলো 90 ডিগ্রি। দেখো ও এই যে ও এ বি যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের ও এ বাহু দ্বারা কি ডিনোট করা হচ্ছে? এ ভেক্টর। তাহলে ও এ বাহুর দৈর্ঘ্যটা কত হবে? ও এ বাহুর দৈর্ঘ্যটা কি হবে? এ ভেক্টরের মড ভ্যালু, এ ভেক্টরের মড ভ্যালু যে হবে ও এ বাহুর দৈর্ঘ্য তাই হবে। এ বি বাহুর দৈর্ঘ্যটা কি হবে? বি ভেক্টরের মড ভ্যালু হয়ে যাবে। তাহলে আমাদের ফোকাস থাকছে এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টরের মানটা বার করা হবে। এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর হলো কত? সি ভেক্টর, সি ভেক্টরের মানটা কত হবে? ও বি বাহুর দৈর্ঘ্যটা হলো কি মান, সেটা আমরা ক্যালকুলেট করব। মানে সি ভেক্টরের মড ভ্যালু, আমাদের ফোকাস থাকছে সি ভেক্টরের মানটা ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করা। তো এখানে আমাদের কাছে যেটা দেওয়া থাকবে, এ ভেক্টরের মড ভ্যালু দেওয়া থাকবে, বি ভেক্টরের মড ভ্যালু দেওয়া থাকবে, এ ভেক্টর আর বি ভেক্টর যতটা অ্যাঙ্গেল করে ইনক্লাইনেড সেটা দেওয়া থাকবে। এবার দেখো সি ভেক্টর, দুটো ভেক্টরকে অ্যাড করলে যে ভেক্টর পাবো সেটা হলো কি সি ভেক্টর। সিটা হলো কি এ আর বি এর রেজাল্ট। তাহলে সি তো একটা সি হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, পার্টিকুলার ডাইরেকশন আছে, সেই ডাইরেকশনটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো? অ্যাঙ্গেলের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করবো। ধরলাম এ ভেক্টরটা, এই যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরটা কতটা অ্যাঙ্গেল করে পাস করছে? সরি, সি ভেক্টরটা, রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে পাস করছে। রেজাল্ট্যান্ট ভেক্টরটা কতটা অ্যাঙ্গেল করে পাস করছে? কার সঙ্গে? এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে পাস করছে, এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে পাস করছে। এবার দেখো ও ও বি পি, এই যে বড় যে ত্রিভুজটা পেয়েছি ও পি বি, এই যে ট্রায়াঙ্গেল যেটা পেয়েছি, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি? ফ্রম ট্রায়াঙ্গেল ও বি পি উই হ্যাভ ও বিপি, এই যে ট্রায়াঙ্গেল যেটা পেয়েছি, এই ট্রায়াঙ্গেলটা হলো কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ একটা কোণ 90 ডিগ্রি আছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে হাইপোটেনিয়াসের হোল স্কোয়ার মানে কত? ও বি স্কোয়ার ইকুয়ালস টু বেস মানে কত হবে? ও পি স্কোয়ার প্লাস হাইট মিনস বিপি এর হোল স্কোয়ার। ওপি মিনস কি? ওপি মিনস হলো কি ও এ প্লাস এপি এর হোল স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসাও। দেখো ও বি এর ভ্যালুটা কত হবে? সি ভেক্টরের মড ভ্যালু মানে কি সি স্কোয়ার লিখতে পারি, যে পরে এটা পরে বসিয়ে দাও। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসাও, তাহলে ও এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এপি প্লাস এপি এর হোল স্কোয়ার প্লাস বিপি এর হোল স্কোয়ার। আবার দেখো এখানে দুটো সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, একটা ও বিপি ট্রায়াঙ্গেল, আবার কি
এ বিপি ট্রায়াঙ্গেল, দেখো ও বিপি ট্রায়াঙ্গেলের পি অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, আবার এ বিপি ট্রায়াঙ্গেলের পি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলটা হলো কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার দেখো বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা ভেবেছি, এবার ছোট ট্রায়াঙ্গেলটা নিয়ে ভাবো। এ বিপি যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলের পি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অপোজিট সাইডটা হলো কি অতিভুজ মানে হাইপোটেনিয়াস, মানে কি অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান কত এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে ভূমি এটা কত এই যে ছোট যে ট্রায়াঙ্গেলটা আছে ভূমি মানে এপি স্কোয়ার প্লাস বেস এপি স্কোয়ার প্লাস লম্ব বিপি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে এ বি স্কোয়ার। তাহলে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি এ বি স্কোয়ার লিখতে পারি। হোল টার্মটাকে লিখতে পারবো এ বি স্কোয়ার। ও এর ভ্যালুটা কত অনলি এ, ও এ ডাইরেকশনে এ ভেক্টর এক্সাইটেড কাজ করছে, তাহলে ও এ ডাইরেকশনে এ ভেক্টর পাস করছে, তাহলে কি ও এর ভ্যালুটা কত হবে এ ভেক্টরের মড ভ্যালু, তাহলে ও এর ভ্যালুটা আমাদের জানা আছে পরে বসিয়ে দেবো, কিন্তু এপি এর ভ্যালুটা আমাদের জানা নেই, তাহলে এপি এর ভ্যালুটা জানা নেই, তাহলে এই ট্রায়াঙ্গেলের কার ভ্যালুটা জানা আছে বি ভেক্টরের ভ্যালুটা জানা আছে, বি ভেক্টরের মানটা কত অনলি বি, মানে কি এ বি সাইডের ভ্যালুটা জানা আছে, তাহলে যার ভ্যালুটা জানা আছে সেটা দিয়ে আমি উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো, এ বি এর ভ্যালুটা জানা আছে সেই জন্য উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো প্লাস এ বি স্কোয়ার। এবার খেয়াল করো ও বি মিনস হলো কত সি, সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে ও এর ভ্যালু কত হবে এ, এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এর ভ্যালুটা কত ও এর ভ্যালু এ ইন্টু এ বি এর ভ্যালুটা কত বি ইন্টু এপি বাই এ বি ভূমি বাই অতিভুজ বেস বাই হাইপোটেনিয়াস মানে কত কস থিটা, এখানে অ্যাঙ্গেলটা কত আছে থিটা কস থিটা প্লাস এ বি এর ভ্যালুটা কত বি, বি এর হোল স্কোয়ার, তাহলে আমি সাজিয়ে যদি লিখি সি কস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, আমাদের কাছে থিটা এ ভেক্টরের মড ভ্যালু বি ভেক্টরের মড ভ্যালু গিভেন থাকবে, তাহলে সি ভেক্টরটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর ধর ইফ টু ভেক্টর এ অ্যান্ড বি আর ইনক্লাইনেড উইথ থিটা অ্যাঙ্গেল then the resultant vector of a and b is equal to root over a square plus b square plus 2ab cos theta, এ মানে কত অনলি এ মিনস হলো কি এ ভেক্টরের মড ভ্যালু, অনলি বি মিনস হলো বি ভেক্টরের মড ভ্যালু হয়েছে, তাহলে এটা পেলাম। এবার দেখো এখানে বি ভেক্টরটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, এর প্যারালাল রেখে দিতে পারি এরকম বি ভেক্টর প্যারালাল, এইরকম এ ভেক্টর আছে এই ডাইরেকশানে, তাহলে এর প্যারালাল যদি আমি ড্র করি তাহলে কী হবে এটাও এ ভেক্টর হয়ে যাবে, তাহলে বি ভেক্টর প্যারালাল কত হবে দিস ইজ অলসো বি ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর রেজাল্ট্যান্ট ভেক্টর হলো কত সি ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের রেজাল্ট কোথা থেকে পাস করে দুটো ভেক্টরের এ আর বি এর দুটো ভেক্টর রেজাল্ট্যান্ট ভেক্টর মানে সি ভেক্টরটা কোথা থেকে পাস করছে দুটো ভেক্টর মাঝখান থেকে পাস করছে, মাঝখান থেকে কোনো পয়েন্টে পাস করে চলে যাচ্ছে। এবারে দেখো দুটো ভেক্টরকে যদি অ্যাড করো তাহলে রেজাল্ট হিসেবে আমরা সি ভেক্টর পাচ্ছি, সি ভেক্টর মানে সি এর একটা পার্টিকুলার ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে পেরেছি, বাট ডাইরেকশনটাকে এবার আমরা ক্যালকুলেট করব ডাইরেকশনটাকে, সি ভেক্টরের ডাইরেকশনটা কী করে ক্যালকুলেট করবো, আমরা বলেছিলাম যে এনি ভেক্টরের ডাইরেকশনটাকে ডিনোট করা হয় অ্যাঙ্গেলের হেল্প নিয়ে, আমি ধরে নিচ্ছি রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করে ইনক্লাইনেড, রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে অ্যাঙ্গেল করে পাস করছে, আলফা অ্যাঙ্গেল করে যদি পাস করে তাহলে পুরো বড় যে ট্রায়াঙ্গেলটা আছে বড় ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি দেখো ট্যান আলফা, আমরা ডাইরেকশন ক্যালকুলেশন করছি, ডাইরেকশন
অফ সি ভেক্টর। তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু কত হবে? ট্যান আলফা মানে ট্যান মিন্স কত? হাইট বাই বেস বিপি বাই ওপি। বিপি ওপি মিন্স কি? ওএ প্লাস এপি, ওএ প্লাস এপি। দেখো বিপি এর ভ্যালুটা আমাদের কাছে জানা নেই, কিন্তু এই বি এর ভ্যালুটা জানা আছে, মানে এবি সাইডের ভ্যালুটা জানা আছে। তাহলে উপর নিচেই এবি সাইডের ভ্যালুটা হলো কত? অনলি বি। তাহলে বিপি উপর নিচে এবি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো বাই ও এর ভ্যালু আমাদের জানা আছে অনলি এ। এবার এপি এর ভ্যালু জানা নেই, তাহলে এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে কার ভ্যালু গিভেন আছে, দেওয়া আছে, জানা আছে, সেটা হলো কি এবি সাইডের ভ্যালু জানা আছে। তাহলে কি হবে? এপি এর ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করবো ইন টার্মস অফ এবি। তাহলে যেটা ভ্যালু জানা আছে সেটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম। এবি এর মান কত? এবি এর মান অনলি বি। বিপি বাই এবি, বিপি বাই এবি, বিপি বাই এবি মানে লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনিয়াস মানে কত? সাইন থিটা, অ্যাঙ্গেলটা থিটা আছে, বাই ও এর ভ্যালু কত? এ, প্লাস এবি এর ভ্যালুটা কত? ভ্যালু অফ এবি ইজ বি, এপি বাই এবি, এপি বাই এবি, এপি বাই এবি তাহলে কত হবে? বেস বাই হাইপোটেনিয়াস মানে কস থিটা। তাহলে এ এর এনি ভেক্টর এ আর বি এর ম্যাগনিটিউড আমাদের কাছে দেওয়া থাকবে, এ আর অনলি এ আর বি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস থিটা গিভেন থাকবে। তাহলে আমরা এখান থেকে ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা এই ফর্মুলা ইউজ করলে ট্যান আলফার ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এখান থেকে ট্যান আলফা যখনই ক্যালকুলেট করে নিতে পারবো, তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে? ট্যান ইনভার্স, ট্যানটাকে ডান সাইডে নিয়ে যাও, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা পেয়ে যাব। তাহলে টু এনি টু ভেক্টরস, ধরো দুটো ভেক্টর এ আর বি, এটাকে আমরা কি পেলাম অ্যাট লাস্ট রেজাল্টটা? এ আর বি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর ইজ থিটা যদি হয়, দেন তাদের রেজাল্টেন্ট ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু কত হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে সি ভেক্টর মডিউলাস ভ্যালু কত হবে? সি ভেক্টর মড ভ্যালু রুট ওভার অফ এ এর মড ভ্যালু হোল স্কোয়ার প্লাস বি এর মড ভ্যালু হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি কস থিটা, হয় থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর। অ্যান্ড ডাইরেকশন যখন আসবে তখন আমি ধরে নেব রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে পাস করছে, রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে পাস করছে। তাহলে কি হবে? আলফা অ্যাঙ্গেল করে যদি পাস করে, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু কত হবে? বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ধরো এই আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে? রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে সি ভেক্টরটা কোন ডাইরেকশনে পাস করবে? এ ভেক্টরের ডাইরেকশনে পাস করছে। তাহলে ডাইরেকশনটাও অ্যাঙ্গেলের থ্রু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম। এই প্রথম দিনে একটু এই বেসিক জিনিসগুলো থাকলো, পরের দিন থেকে মেন পোর্শনটা শুরু হবে।